দর্শক, ম্যাচটি কভার করতে অস্ট্রেলিয়ার ডারউইনে আছেন সহকর্মী হাসান আল মারুফ। সরাসরি যুক্ত হব তার সাথে। মারুফ, চতুর্থ দিনের শুরুতেই তো সাফল্য পেয়েছে বাংলাদেশ। টাইগারদের জয়ের সম্ভাবনা বেশ জোরালো, এটা তো এখন বলাই যায়। কি বলেন? মাত্র 3টা উইকেটের অপেক্ষা, ইতিহাস গড়ার হাতছানি অস্ট্রেলিয়ার মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্কদের মতো বিশ্বসেরা পেসারদের সামনে বাংলাদেশের বুক চিতিয়ে লড়াই, একচ্ছত্র আধিপত্য, একের পর এক সেশন, একের পর একটা দিন। প্রথম, দ্বিতীয়র পর তৃতীয় দিনে দাপট, তারপর চতুর্থ দিনের সকালটাও এখন পর্যন্ত নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। স্পিনারদের দারুণ একটা সুযোগ, স্পিন ঘূর্ণি করছে উইকেটে, অনেক টার্ন পাচ্ছে সকাল থেকে। সব মিলে বাংলাদেশের দারুণ দারুণ একটা শুরু। ইনিংস ব্যবধানে জয়টা এখনো সুযোগ আছে, সেটা না হলেও বাংলাদেশের জন্য এখন ইতিহাস গড়ার হাতছানি। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ খেলতে এসছে। 23 বছর আগে সেই স্মৃতি, আড়াই দিনে হেরে গিয়েছিল বাংলাদেশ, বাজে পারফরমেন্স, বাংলাদেশকে অস্ট্রেলিয়া ডাকে না, খেলার সুযোগ পায় না এই দেশটায়। সেই সব কথা বারবার ঘুরে ফিরে আসছিল। এই টেস্টের আগে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে 54 রানে অল আউট হয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার একাদশের বিপক্ষে। জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশ আড়াই দিনে টেস্ট হেরেছিল। এই টেস্টে বাংলাদেশ 2 দিনে নাকি 3 দিনে হারবে, এটাই ছিল সবচেয়ে বেশি আলোচনা এই ডারউইনে। সেই বাংলাদেশ একচ্ছত্র দাপট দেখিয়েছে, বোলারদের পর ব্যাটারদের পারফরমেন্স, আবারও বোলারদের দাপট, সব মিলে বাংলাদেশ ইতিহাস গড়ার সামনে, ইতিহাস গড়ার হাতছানি। কিছু সময়ের হয়তো অপেক্ষা, যদি কোনো মিরাকল না ঘটে, হয়তো একটা সেশন পরেই আমরা সেই কাঙ্ক্ষিত সেই মাহেন্দ্র খান হয়তো আমরা দেখতে পাবো। বাংলাদেশ এখন পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স। অস্ট্রেলিয়ানদের কথা যদি বলি, খুব বেশি দর্শক আজকে আসেনি মাঠে, এবং যেমনটা তারাও আসলে গতকালকে টেনশনে যে এই টেস্টটা কতক্ষণ আর সময় লাগতে পারে, এবং যেমনটা অস্ট্রেলিয়ান গণমাধ্যম কর্মীরা যারা এখানে এসেছেন তারা বিরক্ত অস্ট্রেলিয়ার পারফরমেন্সে। বাংলাদেশের কাছ থেকে এমন দাপটের পারফরমেন্স, তারা দুর্দান্ত পারফরমেন্স একেবারেই প্রত্যাশা করেনি। বেশ কয়েকজনের সাথে কথা হয়েছিল, বাংলাদেশ কিভাবে এত ভালো করলো সেই কারণটাই তারা বারবার খুঁজছেন, এবং অস্ট্রেলিয়ার কাছ থেকে আরো একবার তাদের জন্য হতাশার পারফরমেন্স। সব মিলে ডারউইন টেস্টে বাংলাদেশ চালকের আসনে। কিছু সময়ের হয়তো অপেক্ষা, বাংলাদেশ ইতিহাস গড়তে যাচ্ছে যদি সবকিছু ঠিক থাকে। জ্যোতি।